আমরা বারবার দেখেছি এই রাহুল গান্ধী নামক শিশুটি স্পর্ধার অতিরিক্ত আস্ফালন করে ফেলে। ইন্ডিজোটের সব টার্গেট হচ্ছে হিন্দুত্ব, যেন তেন প্রকারেণ দুরান্নই বিষয় নিয়ে হিন্দুদেরকে টেনে নিয়ে আসা, তাদেরকে অপমান করা। কখনো স্টালিন বলবে যে হিন্দু ধর্ম হচ্ছে ডেঙ্গির মতো, ম্যালেরিয়ার মতো, নানান রকম রোগের মতো, দুরারোগ্য ব্যাধির মতো। কখনো কেউ বলবে হিন্দু ধর্মের মান্য বিন্দুগুলো, উপাস্য বিন্দুগুলো, তারা কেউই ভদ্র সমাজের উপযুক্ত নয়। মা কালীকে কখনো বলবে মদ মাংস খেকো নগ্না নারী। কখনো শিবলিঙ্গের উপরে কন্ডম পরাতে চলে যাবে মানুষজন। এই যে বার 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 হিন্দুকে টার্গেট করা, যদি হিম্মত থাকে তাহলে টার্গেট করুক তো মুসলমানকে। যে হিন্দু ধর্ম তার পূর্বপুরুষ আর্য ঋষির কম্বু কণ্ঠে উচ্চারণ করে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজি ধামানি দিব্যানি তস্তু বেদাহমে তং পুরুষং মহান্তং আদিত্য বর্ণং তমসো পরস্ত্বাৎ তমেব বিদুত্বা অতিমৃত্যুমে তুনান্ন পন্থা বিদ্যতয় নয়। অমৃতের পুত্র, এসো এসো অমৃতের পুত্রগণ, এই বলে যে ধর্ম সম্বোধন করতে শেখায়, সেই ধর্মকে যদি বলা হয় যে তারা কথায় কথায় হিংসা ছড়ায়, তারা ঘৃণা ছড়ায়, হিন্দু মানেই হিংসা ছড়াতে, ঘৃণা ছড়াতে পটু, তাহলে এর চেয়ে লজ্জা, এর চেয়ে অপমানজনক কিছু হতে পারে না। এর জবাব হিন্দুরা তো দেবেই, সেই সঙ্গে সঙ্গে কাল দেবে। যেমন মহাকাল জবাব দিয়েছে, গান্ধী বংশকে নিবংশ করে দিয়েছে, ঠিক সেই রকম আরও করুণ পরিণতি হবে এই গান্ধী বংশের শেষ কুলাঙ্গার রাহুল গান্ধী। হিন্দুরা সহনশীল হলেও হিন্দুদের দেবদেবীরা কিন্তু নপুংসক নয়। আমরা বারবার দেখেছি এই রাহুল গান্ধী নামক শিশুটি স্পর্ধার অতিরিক্ত আস্ফালন করে ফেলে। আসলে যে শিরায় শিরায় খ্রিস্টান আর মুসলমানের রক্ত বহন করে, সে সনাতন হিন্দুত্বের কি বুঝবে, কি বোঝবার ক্ষমতা তার আছে? যে রাহুল গান্ধী তিরুপতির মন্দিরে গিয়ে পোশাকের উপরে হাস্যকরভাবে পৈতে পড়ে, পৈতে হতে হবে গললগ্ন, দেহলগ্ন, তা না করে পোশাক পরে তার উপর থেকে পৈতে পড়েছে অনেকটা উত্তরীয়র মতো। যে ইমিটেশন হিন্দুত্ব নিয়ে এসে নিজের ক্ষমতা প্রতিপত্তি জাহির করতে চায়, তার কথার কোনো গুরুত্ব থাকতে বলে আমি মনে করি না। শুধু তাই নয়, তার এই বালখিল্য সুলভ স্পর্ধা কোটি কোটি হিন্দুর হৃদয়কে আহত করেছে, কোটি কোটি হিন্দুর সনাতন পরম্পরাকে ধর্ষিত করেছে, নির্জিত করেছে, রক্ত লাঞ্ছিত করেছে। কেবলমাত্র গুলি ছুঁড়লেই, কেবলমাত্র অস্ত্র চালনা করলেই রক্ত বেরোয় না। এমন অনেক পরিস্থিতি তৈরি করা যায় যেখানে হৃদয় থেকে রক্তক্ষরণ হয়। যখন বিরোধী দলনেতার আসনে বসে ছায়া প্রধানমন্ত্রী আমরা যাকে বলি, সেই ছায়া প্রধানমন্ত্রীর আসনে বসে একজন বুর্বাকের মতো কথা বলে, একজন আহাম্মকের মতো কথা বলে, একজন গোটা একটা ধর্মকে, সনাতন ধর্মের কোটি কোটি মানুষকে হঠাৎ করে আক্রমণ করে বসে কেবলমাত্র সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে ঠিক রাখবার জন্য, তখন তার এই হীন মানসিকতা বুঝিয়ে দেয় যে ইন্ডি জোটের গোপন এজেন্ডাটা কী ছিল। ভোটের আগে যেটা ছিল গোপন, ভোটের পর সেটা হয়ে গেছে সবার কাছে একদম সকালের আলোর মতো পরিষ্কার। আসলে কেউ যদি মনে করে যে ৯৯টা আসন পেয়ে আমি ভারতবর্ষের ৫৪৩টা আসনের লড়াইয়ের পর ৯৯টা আসন পেয়ে আমি ভারতবর্ষের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যাব, যাকে দয়া করে বসানো হয়েছে বিরোধী দলনেতার আসনে, সেই দয়াটা পেয়ে কেউ যদি শক্তির আস্ফালন করে, তাহলে অচিরকালের মধ্যেই তার পতন অবশ্যম্ভাবী। তারই বংশধরেরা, তারই পূর্বপুরুষেরা, তারই ঠাকুমা কি করেছিল? সাধুদের আক্রমণ করেছিল, গো হত্যা করেছিল। ওই দিল্লির রাজপথে হাজার হাজার সাধুদের একত্রিত করেছিলেন করপাত্রীজি মহারাজ, এবং সেইখানে সাধুরা তো
নিহত হয়েই ছিল, গুলি চালনায় অনেক গাভী মায়েরও জীবন গেছিল। তখন করপাত্রীজি বলেছিলেন যে সাধুদের মৃত্যুতে আমি ব্যথিত নই, কারণ আমরা তো ঘর ছেড়ে এসেইছি দেশের জন্য, দশের জন্য। কিন্তু যেখানে গোহত্যা হয় সেখানে কোনো দিন এই বংশ টিকতে পারবে না। আজকে যে নির্বংশ হয়েছে, পূর্বপুরুষের কাছ থেকে এখনো পর্যন্ত রাহুল গান্ধী এই শিক্ষাটা নিতে পারেননি, আর না নিতে পেরে আবার হিন্দুত্বকে আক্রমণ করছেন। হিন্দু হয়ে গেছে তাদের কাছে সব টার্গেট, ইন্ডিজোটের সব টার্গেট হচ্ছে হিন্দুত্ব। যেন তেন প্রকারেণ দুরান্নই বিষয় নিয়ে হিন্দুদেরকে টেনে নিয়ে আসা, তাদেরকে অপমান করা। কখনো স্টালিন বলবে যে হিন্দু ধর্ম হচ্ছে ডেঙ্গির মতো, ম্যালেরিয়ার মতো, নানান রকম রোগের মতো, দুরারোগ্য ব্যাধির মতো। কখনো কেউ বলবে হিন্দু ধর্মের মান্য বিন্দুগুলো, উপাস্য বিন্দুগুলো, তারা কেউই ভদ্র সমাজের উপযুক্ত নয়। মা কালীকে কখনো বলবে মদ মাংস খেকো নগ্না নারী। কখনো শিবলিঙ্গের উপরে কন্ডম পরাতে চলে যাবে মানুষজন। এই যে বার 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 হিন্দুকে টার্গেট করা, যদি হিম্মত থাকে তাহলে টার্গেট করুক তো মুসলমানকে, টার্গেট করুক তো আল্লাহকে, টার্গেট করুক তো খ্রিস্টানকে। সারা পৃথিবী জুড়ে আলোড়ন হয়ে যাবে এবং তখন বোঝা যাবে কত ধানে কত চাল। হিন্দু ধর্ম হচ্ছে সেই ধর্ম যা বলে একসাথে চলো, এক কথা বলো, হোক মন একাকার, সংগচ্ছধ্বং সংবদধ্বং সন্বমনাংসি জানতাম দেবাভাগং যথা পূর্বে সঞ্জনানা উপাসতে। যে হিন্দু ধর্ম তার পূর্বপুরুষ আর্য ঋষির কম্বুকণ্ঠে উচ্চারণ করে শৃণ্বন্তু বিশ্বমৃতস্য পুত্রা আজি ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসো পরস্ত্বাৎ তমেব বিদুত্বা অতিমৃত্যুমেতু নান্য পন্থা বিদ্যতয় নাই। অমৃতের পুত্র, এসো এসো অমৃতের পুত্রগণ, এই বলে যে ধর্ম সম্বোধন করতে শেখায়, সেই ধর্মকে যদি বলা হয় যে তারা কথায় কথায় হিংসা ছড়ায়, তারা ঘৃণা ছড়ায়, হিন্দু মানেই হিংসা ছড়াতে, ঘৃণা ছড়াতে পটু, তাহলে এর চেয়ে লজ্জা, এর চেয়ে অপমানজনক কিছু হতে পারে না। এর জবাব হিন্দুরা তো দেবেই, সেই সঙ্গে সঙ্গে কাল দেবে। যেমন মহাকাল জবাব দিয়েছে, গান্ধী বংশকে নির্বংশ করে দিয়েছে, ঠিক সেই রকম আরও করুণ পরিণতি হবে এই গান্ধী বংশের শেষ কুলাঙ্গার রাহুল গান্ধীর। আমরা দেখব যে অন্যায়ভাবে এইভাবে অপদস্থ করলে, ভারী সভার মধ্যে, প্রকাশ্য সংসদের মধ্যে দাঁড়িয়ে অহেতুক যদি হিন্দুত্বকে কেউ আক্রমণ করতে যায়, কোনো দিন তার পরিণতি শুভস্কর হবে না। হিন্দু জাগছে, হিন্দু এককাট্টা হচ্ছে, হিন্দু কিন্তু আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। যতবার সনাতন ধর্মের ওপর আঘাত এসেছে, সারা পৃথিবীর ইতিহাস ঘেটে দেখুন, সবচেয়ে বেশি আঘাত সহ্য করেছে এই সনাতন ধর্মীরা। ততবার কিন্তু সনাতন ধর্ম দ্বিগুণ শক্তি নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে। যতবার কালাপাহাড় মন্দির ভেঙেছে, ততবার সেখানে আমরা মন্দির তৈরি করেছি, ধর্মের জয়ধ্বজা সেখানে উড্ডীন করেছি। অতএব কেউ যেন মনে না করে যে সে মেকি হিন্দুইজমের আমদানি করে তার আড়ালে তালিবানি শাসনকে ইন্ট্রোডিউস করবার গোপন এজেন্ডা নিয়ে এসে সে হিন্দুকে, ভারতবর্ষকে, ভারতের সনাতন পরম্পরাকে শেষ করে দিতে পারবে। সে মূর্খের স্বর্গে বাস করছে। বালকের বালখিল্যতা সবসময় সহ্য করা যাবে না। হিন্দু ধর্ম নিয়ে বারবার এই জাতীয় মন্তব্য, এবং হিন্দুরা তার মানে সকলেই অত্যন্ত সাহসী হয়ে উঠছে হিন্দু ধর্ম সম্বন্ধে, যা খুশি তাই বলা যায়, কিন্তু হিন্দুদের মধ্যে সেই ঐক্য এখনো সেভাবে দেখা যাচ্ছে না কেন? আসলে হিন্দুরা তো সহনশীল, কিন্তু মনে রাখতে হবে হিন্দুরা সহনশীল হলেও হিন্দুদের দেবদেবীরা কিন্তু নপুংসক নয়। আমাদের প্রত্যেকটা দেবতা বা দেবীর নিজস্ব আয়ুধ আছে। আমরা বিশ্বাস করি রক্তারক্তিকৃতঙ্গঞ্চ রক্ত বিস্ফুরিতেক্ষণাম। আমাদের যে মা দুর্গা উপাস্য, তিনি অসুরকে বধ করেছেন, তিনি রক্ত মেখেছেন। আমাদের যে হৃদয়ের দেবী মা কালী, তিনি শ্মশান ভূমিতে প্রেতের সঙ্গে প্রেত নৃত্য করেছেন। মনে রাখতে হবে, আমরা কেবলমাত্র বৃন্দাবনের বাঁশি বাজানো কৃষ্ণকেই পুজো করি না,
আমরা মহাভারতে গীতা নাদকারী পুরুষ সিংহ শ্রীকৃষ্ণকেও বন্দনা করি। আমাদের হৃদয়ে গীতা, হাতে তরবারি, শাস্ত্র এবং শস্ত্র এই দুটোতেই কিন্তু সময় এলে আমরা সমান পারদর্শিতা দেখাতে পারবো। কেবলমাত্র তিলক কেটে, টিকি নেড়ে, মন্ত্র আউড়ে আমরা লড়াইয়ের ময়দান ছেড়ে দেব না। দরকার হলে আবার রানী ভবানী আসবে, দরকার হলে আবার দুর্গাবাই আসবে, আবার লক্ষ্মীবাই আসবে, আবার শিবাজি মহারাজ আসবে, রূপ পরিবর্তন করে আসবে, কিন্তু ধর্ম রক্ষার জন্য আমরা আবার এককাট্টা হব। আপাততভাবে বিক্ষিপ্ত হয়ে রয়েছে বিভিন্ন বহিঃশক্তির প্ররোচনায়। চারিদিকে হিন্দু বিরোধী ষড়যন্ত্র চলছে। কোথাও ঈসাইরা করছে, কোথাও মুসলিম করছে, কোথাও রাজনৈতিক নেতারা করছে। সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য নানানভাবে হিন্দুকে তারা বিপর্যস্ত করে দিচ্ছে, তারা বাধাহীন করে দিচ্ছে, তারা নানানভাবে টুকরো টুকরো গ্যাংয়ে বিভক্ত করে দিচ্ছে। তারা চাইছে যে এখানে আর একটা পাকিস্তান গড়ে উঠুক, মিনি পাকিস্তান। কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে। মিনি পাকিস্তান আমরা আর হতে দেব না। তার জন্য আমরা সংসার যেমন ছেড়েছি, আমরা যেমন সব ছেড়ে গেরুয়া পড়েছি, গেরুয়া ধ্বজা তুলেই আমরা দেশের, মাতৃভূমির এবং ধর্মের মান রক্ষা করব। মহারাজ, আপনি বলছেন মিনি পাকিস্তান হতে দেবেন না, কিন্তু চোপড়াতে যে ঘটনা ঘটেছে তারপরে তো মনে হচ্ছে জায়গাটা মিনি পাকিস্তান হয়েই গেছে। এবং আমরা নাম না করলেও বুঝতে পারি যে কলকাতার মধ্যেও এমন বহু জায়গা আছে যেটা প্রায় মিনি পাকিস্তানের সমগোত্রীয়ই। এবং চোপড়াতে মার খাওয়া সেই মহিলাকেই চরিত্রহীন বলছেন সেই তৃণমূল বিধায়ক, এবং বলছেন মুসলিম দেশে এরকম হয়। মুসলিম দেশ মানে আমাদের দেশ কি মুসলিম দেশ হয়ে গেল তাহলে? না না, উনি তো চাইছেন এটা মুসলিম দেশ হোক, তালিবানি শাসন এখানে প্রবর্তিত হোক। আসলে ওর বক্তব্য হচ্ছে এখনও তালিবানি বিষয়, তালিবানি শাসনটা ঠিক ঠিক মতো এখানে ইন্ট্রোডিউসড হয়নি, কেবলমাত্র কঞ্চি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে। উনি হয়তো চান যে যেমন শরীয়তি আইনে যে অপরাধ করে তাকে পাথর ছুঁড়ে মারা হয়, বড় বড় ঢিল ছুঁড়ে মারবে, পাথর ছুঁড়ে মারবে, পাথরের আঘাত লাগবে, দগ্ধে দগ্ধে মরবে, হঠাৎ করে যেতে যেতে ফট করে নারীর গলা কেটে দেবে, বোরখা পরিয়ে দেবে। এটা উনি চাইছেন, স্বপ্ন দেখছেন। আর ওনার যিনি নেত্রী, এইসব স্বপ্ন তিনি দেখাচ্ছেন। তিনি দুরান্নয়ী ষড়যন্ত্র করছেন। কি করে এখানে তিনি জয় বাংলা বলতে শিখিয়েছেন। হ্যালো বলা যাবে না, হ্যালো বললেও তারপরেই বলে দিতে হবে জয় বাংলা, যেটা কিন্তু বাংলাদেশ থেকে আমদানি করা হয়েছে, বহিরাগত স্লোগান। আসলে সমস্তটা মুসলমানীকরণের একটা দীর্ঘান্বয়ী প্রয়াস মাত্র। সেই প্রয়াসের দিকে যাচ্ছে, না হলে প্রকাশ্য রাস্তায়। তার মানে এই নয় আমি গেরুয়া পরে কোনো মহিলার পরকীয়া সম্পর্ককে সমর্থন করছি, তার মানে তা নয়। কিন্তু আমি প্রতিবাদ করছি মানুষ হয়ে মানুষের প্রতি জানোয়ারের মতো আচরণ করা। দেশে আইন থাকতে, সংবিধান থাকতে যারা জয় সংবিধান বলে, তারা সংবিধানের শাসনকে, আইনের শাসনকে নিজে হাতে তুলে নেয়। এবং কি নির্লজ্জের মতো ওই বিধায়ক তাকে ঢাকছে, তাকে আড়াল করছে, বলছে ও একটু বাড়াবাড়ি হয়ে গেছে। তার মানে আরেকটু বেশি বাড়াবাড়ি হলে ওনার তৃপ্তি হতো। এর থেকে কি করুণ দুরবস্থা আর বলা যায় না। শুধু তাই নয়, এরপর দেখতে পাওয়া যাচ্ছে যে ওই নির্যাতিতা উল্টো বয়ান দিচ্ছে। এটা তো আরও শিহরিত হয়ে যেতে হয় যে চাপ, প্রশাসনিক চাপ এবং প্রশাসনের ভণ্ডামি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। মানুষ নিজের দুঃখের কথা, যন্ত্রণার কথা বলতেও ভয় পাচ্ছে। এই হীরক রানীর রাজত্বে না জানি আমরা আর কত খেলা দেখব, আর কত খেলা হবে। কিভাবে দেশকে, জাতিকে, মানুষকে মা মাটি মানুষের নাম নিয়ে মাটির নিচে মিশিয়ে দেওয়া হবে, তারই চলেছে এক নির্লজ্জ নোংরা প্রতিবেদন। আমরা দেখেছিলাম যে চোপড়ার যে ঘটনা ঘটেছে, সেটা আমরা যে ভাইরাল হওয়া ক্লিপ, তাতে দেখেছিলাম যে মানে সেই যুগলকে ধরে বেধড়ক পেটানো হচ্ছে। একজন একজন ছেলে, তিনি শুধু পেটাচ্ছে নয়, মাঝে মাঝে আবার ডেকে ডেকে নিয়ে এসে, টেনে টেনে নিয়ে এসে চুলের মুঠি ধরে নাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, কি নৃশংসতা! হ্যাঁ, একজন নারীকে, একজন মাকে, একজন মহিলাকে
প্রকাশ্য এতে, এবং আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদের মশ্রু এবং গুম্ফ, তাদের লুঙ্গি এবং ফতুয়া, তাদের ফেজ টুপি চিনিয়ে দিচ্ছে এরা কোন ধর্মের মানুষ। তারা এটাকে আফগানিস্তান বানাতে চাইছে, তারা এটাকে তালিবান সাম্রাজ্য বানাতে চাইছে, তারা এটাকে মুসলমান সাম্রাজ্য বানাতে চাইছে, কি চাইছে? এত নির্লজ্জ বর্বরতা মানুষ হয়ে মানুষের প্রতি, এ আমরা কল্পনা করতে পারি না। প্রশ্নটা সেটাই যে মানে যেভাবে আমরা দেখতে পেলাম যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছে, এবং পরবর্তীকালে যখন সেই নির্যাতিতা তিনি তার বয়ান পর্যন্ত বদলে ফেললেন চাপে পড়ে, তাহলে কি পশ্চিমবঙ্গ এখন ইসলাম রাষ্ট্র হওয়ার দিকেই এগোচ্ছে? আর যদি তাই হয় তাহলে সেটা আটকাবেন কেমন করে? একদম পরিকল্পিত উপায়ে আগামী 10 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের 80% মানুষ এবং 90% সরকারি জায়গা মুসলমানরা দখল করে নেবে। মুসলমানদের বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে, তাদের হাব ভাব চাল চলন বদলে গেছে। কেবলমাত্র একটাই স্বার্থ, একজন বিশেষ কাউকে ক্ষমতায় বসে থাকতে হবে। তার জন্য সে নিজের দেশ, নিজের জাতি, নিজের ধর্ম, নিজের পদ সব ভুলে যাচ্ছে। সবের বিরুদ্ধে সে সোচ্চার হচ্ছে, ষড়যন্ত্র করছে। না হলে এই রাজ্যের প্রশাসনিক প্রধান কিন্তু তিনি, কোনোভাবে তিনি এই দায় এবং দায়িত্ব এড়াতে পারেন না, এড়ানো যায় না। এবং ধীরে 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 পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি, জনবিন্যাস, সেটা বদলে যাচ্ছে। এমন অনেক অনেক জায়গা আছে, আমি নাম করে করে বলতে পারি, যে যেখানে আগে হিন্দুদের বাস ছিল, এখন সেখানে 90%, কোথাও 80%, কোথাও 60% মুসলমানে ভর্তি হয়ে গেছে। বাইরে থেকে মুসলমান আসছে, বহিরাগত মুসলমান আসছে, রোহিঙ্গা আসছে, সবার জন্য উনি চাইছেনই এইভাবে সংখ্যালঘুদের বাড়িয়ে নিজে ক্ষমতার অলিন্দে টিকে থাকতে, এছাড়া আর অন্য কোনো ব্যাপার নয়। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে মুসলিম রাষ্ট্রের শাসন চালু হয়ে গেছে, সবচেয়ে বড় সমস্যার বিষয় হলো এখানে মুসলিম রাষ্ট্রের নিয়ম চালু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে হিন্দুরা জয় শ্রীরাম বলতে পারেন না, সরস্বতী পুজো করতে পারেন না। কি বলবেন? একদম ঠিক বলেছেন সৌমিত্র খাঁ, আমার সুপরিচিত, আমার স্নেহভাজন একজন। ও কথা খুব পরিষ্কার বলে, স্পষ্ট বলে, দ্বিধাহীনভাবে বলে, যথার্থ বলে। সত্যি সত্যি তো আমরা দেখতে পাচ্ছি, আমরা কলকাতা শহরে যখন চলি তখন দেখতে পাই না, হেলমেট না থাকলে একটা হিন্দু যুবককে কিংবা একটা হিন্দু মানুষকে যেভাবে হ্যারাস করে ট্রাফিক, আর সেই জায়গায় একজন ফেজ টুপি পরে গেলে তার যেমন ছাড় হয়ে যায়, এ তো সবাই দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমি নিজে চোখে দেখেছি চিড়িয়ামোড়ের মতো জায়গায় ফেজ টুপি পরে যাচ্ছে, যেতে যেতে পুলিশকে থাপ্পড় মেরে দিয়ে চলে গেল। পরে জানতে পারলাম কি ব্যাপার, না আগের দিন হেলমেট না পরবার জন্য ওই পুলিশ ওদেরকে ধরেছিল, পরের দিন সে সেটার সবার সামনে তার প্রতিশোধ নিল। পুলিশটি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে। এরকম অনেকে অনেক অনেক ঘটনার সাক্ষী রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা নিদারুণ চাপের রাজনীতি চলেছে, চাপের খেলা চলেছে। এই চাপ যত বাড়বে তত হিন্দু বিতাড়িত হবে, দুর্বল হবে, তত হিন্দু নিজেকে নিজে শেষ করে দেবে। একবার, বেশি দিন আগেও নয়, কিছুদিন আগে আমরা তারা খেয়ে, সব হারিয়ে, রক্তাক্ত হয়ে, আত্মীয় স্বজন ফেলে, প্রাণের দায়ে বাংলাদেশ থেকে পালিয়ে এ দেশে এসেছি। আপনারা সবাই পোঁটলা বাঁধতে শুরু করুন, কিন্তু কোথায় যাবেন, আবার এখান থেকে আমরা কোথায় যাব, সেটা আমাদের দিশা নেই। কোথায় গেলে আমরা আশ্রয় পাব? একবার আশ্রয়চ্যুত হয়েছি, কিন্তু দুর্ভাগ্য তাতেও আমাদের চেতনা ফেরেনি। আমাদের দাদুরা, আমাদের ঠাকুমারা, আমাদের পূর্বপুরুষরা এই 2-1 প্রজন্ম আগে যে করুণ অভিজ্ঞতার শিকার হয়েছে, আবার সে অভিজ্ঞতা হয়তো আমাদের কিংবা আমাদের পরবর্তী প্রজন্মকে ফেস করতে হবে। তার জন্য যেন পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রস্তুত থাকে। হিন্দু ভাই বোনেরা বা মহিলারা তারা যে নির্যাতিতা হচ্ছেন সে বিষয়ে বুদ্ধিজীবীরা একেবারে মুখে কুলুপ গুজে রেখেছেন, মানে কুলুপ এঁটে রেখেছেন।
আর সে তাহলে তাহলে মোমবাতিগুলোই বা কোথায়? তারা কি সে এখন আর জ্বালানো যায় না? বারুদ কি ফুরিয়ে গেছে? হ্যাঁ, মোমবাতি সব ড্যাম্প লেগে গেছে, আর তারা একটা একটা করে শ্রী হয়ে গেছে, কিম্ভূত কিমাকার হয়ে গেছে। আর বুদ্ধিজীবীরা আসলে এখন তো বুদ্ধি আর বেচতে পারছে না। কেন বেচবে কী করে? বুদ্ধিগুলো তো বন্ধক দেওয়া আছে। হ্যাঁ, বন্ধক থাকলে বন্ধকি গয়না পরে কি আর বিয়েবাড়ি যাওয়া যায়? তো জায়গা মতো বন্ধক দেওয়া আছে, সেখান থেকে বন্ধক আর ছাড়ানো যাচ্ছে না। এই জন্য বুদ্ধিজীবীরা আজকে উধাও হয়ে গেছে। এই পুরো বুদ্ধিজীবী গোষ্ঠী, যে বুদ্ধিজীবীরা ছিল পশ্চিমবঙ্গের অহংকার অলংকার, সেই বুদ্ধিজীবীরা আজকে সব মাটি চাপা ধামা চাপা হয়ে গেছে। তারা সব শ্রীময় হয়ে গেছে, শ্রীতে শ্রীতে তারা বিশ্রী রূপ ধারণ করেছে। ফলে বুদ্ধিজীবী আর দেখা যাবে না, মোমবাতি আর জ্বলবে না। পাশের বাড়িতে ঝগড়া হলে বুদ্ধিজীবীরা মাঝে সাঝে একটু ট্যাঁপো করে উঠবে বেঁচে আছি জানাবার জন্য, কিন্তু নিজের ঘরে যখন হবে তখন তারা সব বিকিয়ে গেছে, তারা সব চলে গেছে, তারা শেষ। বুদ্ধিজীবী পরম্পরাটা শেষ করে দেওয়া হয়েছে একেবারে পরিকল্পিত উপায়ে। আরেক বুদ্ধিজীবী প্রসঙ্গে আসি, তার নাম অমর্ত্য সেন। তিনি বলছেন যে লোকসভা ভোটের রেজাল্ট বলছে যে ভারত হিন্দু রাষ্ট্র নয়, প্রথমত, এবং দ্বিতীয়ত তিনি বলছেন যে বিপুল অর্থ ব্যয়ে অযোধ্যার যে রাম মন্দির নির্মাণ হয়েছে সেটা বিজেপির একটা মস্ত বড় ভুল। কারণ রাম মন্দির নিয়ে দেশের প্রকৃত চেহারাকে ঢেকে ফেলার চেষ্টা এটা মানে হয়েছে, এটাই মনে করছেন তিনি। এবং এসব কারণেই যে অযোধ্যা বিধানসভা কেন্দ্রের ফৈজাবাদ লোকসভা আসনে বিজেপির ভরাডুবি হয়েছে, সেটাও কিন্তু অমর্ত্য সেন মনে করেন। অমর্ত্য সেনের লাইফ হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো তিনি কখনোই ভারতবর্ষ, ভারতবাসী, বাংলা এবং বাঙালির প্রতি খুব একটা অনুকূল ছিলেন না। তিনি নিশ্চিতভাবে নোবেল লরিয়েট, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তার মেধাকে আমরা সম্ভ্রম করি, শ্রদ্ধা করি, কিন্তু তার মানে এই নয় হঠাৎ করে বাইরে থেকে এসে আলটপকা একটা মন্তব্য করে দিয়ে সব জানতা ভাব দেখিয়ে তিনি এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এবং বারবার নিজের দেশের প্রতি, নিজের জাতির প্রতি, নিজের ধর্মের প্রতি বিশৃঙ্খলামূলক কোনো মন্তব্য করবেন, আর সেটা আমাদেরকে মাথা পেতে নিতে হবে, এ হতে পারে না। ওনার আপামর যে মন্তব্যগুলো যদি আমরা বিশ্লেষণ করি বুঝতে পারবো সেটা একদেশদর্শী। তিনি সমস্যার গভীরে যান না, তিনি জাতির প্রাণকে স্পর্শ করতে পারেননি। যে শান্তিনিকেতনে তার শিক্ষা দীক্ষা, যেখানে তার আশ্রয় বাসস্থান বিতর্কিত যদিও, সেইখানে গুরুদেবের শিক্ষা তিনি কতটা গ্রহণ করেছেন সেটা নিয়েও আমাদের মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে। ওনার মেধাকে শ্রদ্ধা করি, কিন্তু ওনার এই তাৎক্ষণিক মন্তব্যকে কখনোই নির্বিবাদে মেনে নিই না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বলছেন যে রাম মন্দির নির্মাণে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে। এই বৈভব দেখানোর কারণ হলো ভারতকে হিন্দু রাষ্ট্র বলে প্রতিপন্ন করা, কিন্তু মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর বা সুভাষচন্দ্র বসুর দেশে তা হওয়ার কথা নয়। এই চেষ্টার ফলে ভারতের অন্তরাত্মাকে উপেক্ষা করা হয়েছে এবং এই প্রয়াস ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই, এমন কথা বলছেন তিনি। মহাত্মা গান্ধীর ভারতবর্ষ কিসের ভিত্তিতে দুভাগ হয়েছিল? ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে। কেন দুভাগ হয়েছিল? মহাত্মা গান্ধী কিন্তু একবার বলেছিলেন যে দেশ ভাগ হলে আমার বুকের উপর দিয়ে গিয়ে দেশ ভাগ করতে হবে। পরে সেই দেশ ভাগ হলো কেন? আর যদি ধর্মের ভিত্তিতে এ দেশ ভাগ হয়ে থাকে তাহলে তার একটা অংশ ইসলাম কান্ট্রি হয়ে গেল, আর একটা ধর্মনিরপেক্ষ হলো কেন? এগুলো কিন্তু বিচার করবার সময় এসেছে। আর মহাত্মা গান্ধী নিশ্চিতভাবে মন্দিরে এসে ধর্মের কথা বলেছেন, রাম রহিমকে এক করেছেন, রামের সঙ্গে রহিমকে মিলিয়ে ভজন গেয়েছেন। কিন্তু এই মহাত্মা গান্ধী যখন মসজিদে রাম নাম করতে গেছেন, গীতা পাঠ করতে গেছেন, তখন তারা খেয়ে বেরিয়ে এসেছেন। এ কথা জাতি কিন্তু ভোলেনি। অতএব আমরা নিশ্চিতভাবে তাকে শ্রদ্ধা করব, তাকে সম্মান করব, কিন্তু হিন্দুর স্বার্থ যদি বিঘ্নিত হয়, হিন্দুর অস্মিতায় যদি আঘাত লাগে,
সেটা কিন্তু আমরা মেনে নেব না। আর রাম মন্দির নিয়ে এত ছ্যাঁকাপোড়া লাগছে কেন? 550 বছর ধরে যখন রামলালা বেঘর হয়ে পড়ে রইল, যখন পথের ধারে তেরপল খাটিয়ে রামলালার বিগ্রহর সেবা চলল, তখন তো কই কারোর এতটুকু হৃদয়ে লাগেনি, সম্মানে লাগেনি, অন্তরে লাগেনি। আর আজ যখন ভারতবর্ষের অন্তরাত্মা, ভারতের দেবতা, ভারতের মাটিতে, সনাতন ধর্মের মাটিতে তার নিজের জায়গা সুপ্রতিষ্ঠিত করে নিল, তখন বড্ড অন্তরে আঘাত লাগছে, রাম মন্দির নিয়ে বড্ড কষ্ট হচ্ছে। এর হাস্যকর কথা কোনোই মেনে নেওয়া যায় না। 65 বছরে ভারতে হিন্দু জনসংখ্যা কমলো 7.8% এবং মুসলিম বাড়লো 43%। কি বলবেন? আমি তো বারবার বলছি, ইন্ডি জোটের পিণ্ডি এইখানেই লুকোনো আছে। এটাই হচ্ছে গোপন এজেন্ডা। ধীরে 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 হিন্দু খতম করো, হিন্দু শেষ করো, হিন্দুকে ধুয়ে মুছে দাও। আর তার জায়গায় ধর্মনিরপেক্ষতার নামে, তার জায়গায় সমাজতন্ত্রের নামে, তার জায়গায় উন্নয়নের নামে ধীরে ধীরে মুসলিম বাড়াও, খ্রিস্টান বাড়াও, অন্য ধর্মাবলম্বীদের বাড়াও, যাতে ভবিষ্যতে, একদম নিকট ভবিষ্যতে ভারতবর্ষ ইসলামিক কান্ট্রি হয়ে যেতে পারে। হিন্দুরা বিভিন্নভাবে জাতপাত বিভিন্ন জিনিসে ডিভাইডেড হয়ে রয়েছে এবং হিন্দুরা একত্রিত নয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখুন, হিন্দুরা একত্রিত নয়, কিন্তু বর্তমানে এক অভিনেত্রী, আমাদের পশ্চিমবঙ্গের এক অভিনেত্রী বাংলাদেশে গিয়ে গরুর মাংস রান্না করেছিল। পরবর্তীতে তার কী হয়েছে সেটা এখন তিনি সবাই দেখতে পাচ্ছে। তিনি এখন বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন এবং সিকিউরিটি নিয়ে তাকে থাকতে হচ্ছে। সুতরাং হিন্দুরাও আস্তে আস্তে একত্রিত হচ্ছে বলেই আমার মনে হয়। এবং রাহুল গান্ধী যে কথাটা বলছে, রাহুল গান্ধী সেকুলারিজম প্রমাণ করার জন্য যদি শুধুমাত্র গরুর মাংস রাস্তায় খেয়ে সেকুলারিজম প্রমাণ করতে হয়, তাহলে তাদেরকে আরও আরেকটা করা উচিত যে শুয়োরের মাংস রাস্তায় দাঁড়িয়ে খাক, তাহলে তবে বুঝবো আমরা তারা সেকুলার। এবং হিন্দুত্ব নিয়ে বারবার এর আগেও অন্যান্য নেতারা, মন্ত্রীরা বিভিন্ন মতামত দিয়েছেন এবং তাদের যে কী পরিণতি হয়েছে, এবং সেটা রাহুল গান্ধীর পূর্ববর্তী যারা ছিলেন তারা জানেন যে তার এক সন্ন্যাসীর অভিশাপে তার পুরো বংশ ছারখার হয়ে গেছে।